আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু ওয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন সাহাবী আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কয়েকজন ব্যক্তি প্রশ্ন করছিল, যেহেতু বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক আমাকে সবচাইতে ছোট্ট হুজুর, আমাকে প্রশ্ন করছিল যে হুজুর, যারা আজকে মারা গেল তারা কি শহীদ পাবে কিনা? আসে, আল্লাহ পাক কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা বাকারা মদিনায় নাজিল হয়েছে, 2 পারা 2 পৃষ্ঠায় দেখলাম আল্লাহ পাক বলছে যে এদের সম্বন্ধে বলছে যে এদের মর্যাদা আল্লাহ পাক কোন জায়গায় দেবে। এই জন্য আমি আপনাদের সামনে এই কোরআনুল কারীম থেকে এই কথাটা তুলে ধরছি যে এরা শহীদ পাবে কিনা। আমাদের প্রশ্ন হতে পারে কিনা? বলে পারে না? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিল সাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। এইটুকুর মধ্যে বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিনাল তাশকুরুন। আল্লাহ বলছে আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেছে জিহাদ করে তারা আমার কাছে জীবিত। সুবহানাল্লাহ, তারা আমার কাছে জীবিত। এই আয়াতটা যদি মদিনায় যুদ্ধের ময়দানের জন্যই যদি নাজিল হইতো তাহলে আয়াতটা হতো আমার নবীর উপর ব্যতিক্রম। কথা ঠিক কিনা? এই আয়াতটা কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, ততদিন পর্যন্ত এটা জাহিরি থাকবে। পৃথিবী যতদিন আছে ততদিন যুদ্ধ হবে। কথা ঠিক কিনা? ফেরাউনের টাইমে যুদ্ধ হয় নাই, নূরমুদের টাইমে যুদ্ধ হয় নাই, হয়েছে এটাও একটা যুদ্ধ। যাই হোক, আজকের এই আমরা 15-16 বছর যে আমরা কষ্ট করলাম, দাঁতের উপর দাঁত যে ধৈর্য ধরেছি, এর ফল কিন্তু আল্লাহ দিয়েছে। কথা ঠিক কিনা? যে আয়াতটা পড়লাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কার সাথে থাকে? ধৈর্যশীলদের সাথে থাকে। কথা ঠিক কিনা? আল্লাহ কি জুলমের সাথে থাকে? মাজলুমের সাথে থাকে। আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ, আজকে গতকাল মনে হয় আমাদের ঈদের দিন। কথা ঠিক কিনা? গতকাল ছিল আমাদের ঈদের দিন, আজকে হলো দ্বিতীয় দিন। কথা ঠিক কিনা? আজকে আমি এইখানে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে এই বর্তমানে যে সরকার এই যে 15-16 বছর চলে গেল, উনি যে কয়টা কথা কোরআন বিরোধী করছে, যার কারণে আল্লাহ পাক তাকে সহ্য করতে পারেনি। 1 নম্বর কথা বলেছিল যে জাতির পিতা নাকি ওনার বাবা বঙ্গবন্ধু। নাউযুবিল্লাহ বলে আল্লাহ বলে যারা আমার সাথে শিরক করে তাদেরকে আমি রেহাই দেই না, তাদেরকে এই মাটিতে বত্তায় খুঁজে ফেলে দেই। কথা ঠিক? ফেরাউনকে চুবাইছিল পানির মধ্যে, নূরমুদকে মেরেছিল মশা লাকের ভিতর দিয়ে, হাসিনাকে এই মাটিতে বত্তায় পুঁততে পারত, কিন্তু একটা ছলনা আমাদের প্রশাসন একটু সহযোগিতা করার কারণে চলে গেছে। কথা ঠিক? যাক, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, আমরা তার জন্য এই দোয়াই করব, খারাপ দোয়া করব না। চলে গেছে, কিন্তু আপনারা বাংলাদেশের সমস্ত 18 কোটি মানুষকে বলতে চাই, এই যে শহীদের বয়ে রক্তের বিনিময়ে আজকে এত ভাঙচুর চলতেছে, যতদিন দুনিয়া থাকবে ওই হাসিনার মাটি এই বাংলার ওলিয়াউলের মাটিতে যেন না হয়। কথা ঠিক? বাংলাদেশে যত মুসলমান কান্ট্রি দেশ আছে, ওই দেশে হাসিনা মরার পরে ওর জানাজা হবে না, ওর খ্রিস্টান যেতে হবে, ওকে হিন্দু মুসলমান অন্য জাতি যেভাবে আছে মুসলমান বাদ দিয়ে যে ধর্মের যে দেশে যাচ্ছে ওই রকমই তাকে মৃত্যুবরণ করে বত্তাই তাকে পুঁতে হবে। বলেন ঠিক? আজকে আমার ভাইরা, আজকে 15টি বছর হলে আপনারা ভোট দিতে পারেন নাই, মনের ক্ষোভ আপনাদের আছে। ভোটের পরে দিনে উনি বক্তব্য দিয়েছে আমার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ভোট করেছে আগামীকাল গত রাতেই। কথা কিনা? গত রাতে ভোট করে আর বলেছে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, বিদেশের জাতিসংঘের কাছে পৌঁছে দিচ্ছে সংবাদ। কথা ঠিক কিনা? যার 1 নম্বর হলো মুনাফিক। 1 নম্বর কি? খাঁটি মুনাফিককে আল্লাহ পছন্দ করে না। আসেন, ইনি বলেছিল যে শিরক করেছে বঙ্গবন্ধু জাতির পিতা, নাউযুবিল্লাহ। আর একটা কথা বলেছিল, সেটা হচ্ছে উনি ওবায়দুল কাদের সহ বলেছিল ওনারা নাকি 41 সাল পর্যন্ত থাকবে। আজকে আমি হাসিনা, আজকে ভিডিও লাইভ হচ্ছে, আপনি ওখান থেকে দেখেন তো
41 সাল কি হয়েছে? কেবল 24 সাল, কেবল 24 সাল। এই মাসে এই 15ই আগস্ট আপনার বাবাকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনি সেই বাবার আবার মৃত্যুবার্ষিকী করবেন। 5ই আগস্ট আপনাকেও বাংলাদেশ থেকে আল্লাহ পাক তাড়িয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? তাই আমি আমার বাংলাদেশের সমস্ত ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, আজকে বাংলাদেশে যে আন্দোলনের বিনিময়ে সর্বপ্রথম রংপুরের আমার সাহিদ ভাই মৃত্যুবরণ করেছে, সেই রক্ত দেখে বাঙালি জনতা সবাই ঐক্যজোটে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক কথা, ঠিক কিনা? হাতুটার কথা ঠিক কিনা? ভিডিও হচ্ছে কথা ঠিক কিনা? তাই আমি অত্যন্ত আহ্বান রাখবো আমার এই জাতির কাছে, শুধু সাহিদ ভাইকে ইস্যু করে যত মানুষ আজকে বাংলাদেশের ছাত্র হয়েছে, স্কাউট হয়েছে, ভ্যান হয়েছে, র্যাব হয়েছে, পুলিশ হয়েছে, যারা কমেছে, আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেয়, বলেন আল্লাহ। সবাই যেন শহীদের মর্যাদা পায়। বক্তব্য শেষের মধ্যে আকুল দেওয়া হবে। সর্বশেষে যেটা আমার একটা ওসিয়ত, আমার বাংলাদেশের যে যে দল করুক না কেন, ক্ষয়ক্ষতি যা হয়েছে, আমার ছাত্র দল, জামাতে ইসলাম, যত দল আছে সবার পায়ে হাত ধরে বলি, আপনারা আর প্রতিশোধ নেবেন না। ইসলাম ইজ এ গুড ফর লাইফ। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম প্রতিশোধ নেয় না। ইসলাম হলো শান্তির ধর্ম, কথা ঠিক কিনা? যার কারণে 17টি বছর ধৈর্যের কারণে আল্লাহ পাক আজকে আমাদেরকে শান্তি দিয়েছে, বলেন ঠিক কিনা? যাই হোক, বক্তব্য হলে এরকম হতেই থাকবে, আর নয়। বাজার ব্যবসায়ী সবাই আসছেন এখানে, এখন একটি দোয়া হবে। সবাই সারা বিশ্বে যত মুমিন মুত্তাকিন আছে আমরা কবরে সালাম দেব। আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর। বিসমিল্লাহ শরীফ। আর একটি কথা অনুরোধ করতে চাই, সেটা হলো যে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা সবাই এখানে পরস্পর প্রতিবেশী, ভাই ভাই, আপনজন, কেউ কারো চাচা, মামা ইত্যাদি ইত্যাদি, সবার সঙ্গে সবার কিছু সম্পর্ক আছে। তো রাজনৈতিক কারণে আমি চাই, রাজনৈতিক কারণে কেউ কারোর সাথে কোনোভাবে তর্ক দাঙ্গা হাঙ্গামায় যাবেন না, ভাঙচুর ক্ষতিকে যাবেন না। আমরা পরস্পর কাছে এখানে মিলেমিশে থাকতে পারি। আমি এই আহ্বান রেখে আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি যে রাজনৈতিক তর্ক বিতর্ক নিয়ে এখানে যেন আর কোনো দাঙ্গামা হাঙ্গামা না হয়, আমরা পরস্পর সবাই যেন মিলেমিশে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সর্বশেষে যেটা আমার ইউটিউব ফেসবুকে চ্যানেলে 12টি ওয়াজ বাড়াচ্ছে, যার পাশে গত রাত 9:30টায় একটা বাড়াচ্ছে, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম এরকম। আপনারা ভিডিওটি লাইক করবেন, আর যারা এখনো আমার সংযুক্ত ভিডিওর সাথে হননি, শুধু লিখবেন মৌলভী মোহাম্মদ মুনতেজার রহমান, তাহলে আসে যাবে ইউটিউব ফেসবুকে। এগুলো আলোচনা আপনারা শুনতে পারবেন। মূল্যায়ন করে মধ্যে 2 দিলে মৌলভী হয়ে যাবে, তারপরে মোহাম্মদ মুনতেজার রহমান। যাই হোক, আমরা এখন সবাই সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وعلى ال اللهم بارك على محمد كما باركت على وعلى ال اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. হায় রব্বুল আলামিন, আসরের পর মাগরিবের আগ মুহূর্তে হায় রব্বুল আলামিন আমার কদমতলী মুসল্লি ভাইদেরকে নিয়ে আমার শহীদ ভাইদের দোয়া অনুষ্ঠানটি এখানে কোরআন হাদিস থেকে কিছু বয়ান হলো। রব্বুল আলামিন যা কিছু বললাম আপনি কবুল করুন, সবগুলো বিশ্ব নবীর রওজা সোনার মদিনায় পৌঁছে দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুত্তাকিন কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরের সবগুলো পৌঁছে দিন। হায় রব্বুল আলামিন খাস করে পৌঁছে দিন এই মহল্লায় যতগুলো কবর আছে, প্রত্যেকের কবরের সবগুলো পৌঁছে দিন। হায় রব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন করছি, আমাদের বংশে পিতামাতা যারা কবরে গেছে তাদের কবরের সবগুলো পৌঁছে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় রব্বুল আলামিন যে আশা করে, যে উদ্দেশ্য করে বাংলাদেশের সর্বপ্রথম আমার রংপুরের সাইদ ভাই ছাত্র
শহীদ হওয়ার রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করে আজকে তারা রক্তের বিনিময়ে বাংলাদেশকে মনে হয় আজকে স্বাধীন করেছে। রব্বুল আলামিন তাদের রোহের মাগফিরাত কামনা করে দোয়া করতেছি, বাংলাদেশে যত মানুষ মারা গেছে আপনি সবাইকে মাফ করে দে, শহীদের দরজা দিয়ে তাদেরকে জান্নাত দান করুন। হায় রব্বুল আলামিন, ওই পরিবারগুলোকে আপনি ধৈর্য ধরার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমরা দোয়া করি ওই পরিবারদের উপর ধৈর্য ধরার তৌফিক দান করুন। পরিশেষে ফরিয়াদ করি রব্বুল আলামিন, ওই পরিবারগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। হায় রব্বুল আলামিন, বাংলাদেশে ওই চেয়ারে এমন একটা মানুষকে আপনি বসিয়ে দেন হযরত উমরের মতো, যে একটা মানুষের কারণে বাংলাদেশ যেন শান্তি হয়। কিয়ামত পর্যন্ত আমার বাংলাদেশের উপর আপনি রহমত নাযিল করুন। পরিশেষে দোয়া করি রব্বুল আলামিন, আজকের এই অনুষ্ঠান আমার কদমতলীর ছাত্র ভাইরা, বিভিন্ন ভাইরা যে পরিচালনা করলো, অনেকগুলো টাকা খরচ করলো, তবারকের ব্যবস্থা করলো, রব্বুল আলামিন তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকিহি মুহাম্মাদিহি সাহাবি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। ইনদাল মুতিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যাবেন না, আপনারা সবাই এখানে দাঁড়িয়ে থাকবেন। সবাইকে কেউ যাবেন। তোমারও আছে।